আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গোপালগঞ্জে ঘটে যাওয়া উদ্ভূত পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। জীবনযাত্রাও স্বাভাবিক হওয়ায় রাস্তায় জনসমাগম বাড়তে শুরু করেছে। কারফিউ ও ১৪৪ ধারা তুলে দেওয়ার পর জনমনে কিছুটা হলেও স্বস্তির বাতাস বইছে। তবে গ্রেপ্তার আতঙ্কে যুবক শ্রেণীর লোকই শুধু নয়, বয়স্ক লোকও এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে। গতকাল সকালে জেলা শহরে দেখা যায় ওষুধের দোকান, খাবারের দোকান সহ বিভিন্ন দোকান খুলতে শুরু করেছে। এছাড়াও ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শহরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। এদিকে এ ঘটনায় গণগ্রেপ্তারের অভিযোগ এনে বিএনপি ও সহযোগী সংগঠন আজ সকাল 10টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে 5 যুবক নিহত ও পুলিশ সাংবাদিক সহ শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় এ পর্যন্ত 4 হত্যা মামলা সহ মোট 8টি মামলা হয়েছে। এতে 8,400 জনকে আসামি করা হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে 310 জনকে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত 5 জনের মধ্যে 3 জনের মরদেহ গতকাল আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে 2 জন এবং টুঙ্গিপাড়া থেকে একজনের লাশ উত্তোলন করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাদীগণ রোববার আদালতে নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের আবেদন করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। পরে দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে রমজান কাজী, ইমন তালুকদার ও ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের উপস্থিতিতে সোহেল রানার মরদেহ উত্তোলন করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া অপর 2 জনের মধ্যে দীপ্ত সাহার মরদেহ হিন্দু ধর্মীয় মতে সৎকার ও রমজান মুন্সির মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন এবং ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। নড়াইল সদরের হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত 2য় ও 3য় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা জামায়াত আমির ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান বাচ্চু এ নতুন ভবনের উদ্বোধন করেন। জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজসেবক হেমায়েতুল হক হিমু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচর পৌরসভা এলাকায় রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাকে বালু ও মাটি পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 4 জনকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভিন খানম এর নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
ফরিদপুরের ভাঙ্গায় মিম আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল সকালে মৃতদেহটি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।